नमस्कार बंधुरा आज के आमी क्षीर बा खिरसा करे देखाबो। शीत तो पड़े गेছে এখন তো আমরা সকলের বাড়িতেই কিন্তু নানা রকম পিঠে হয়ে থাকে। আমরা যে পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা কিংবা খিরসাটা দিই সেটাই আজকে আমি করে দেখাবো। দোকান থেকে চড়া দামে না কিনে বাড়িতেই খুব সহজভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন খুশি ইচ্ছা হবে পিঠে খাওয়ার আপনারা বের করে পিঠে বানিয়ে খেতে পারবেন। তার জন্য আমি ক্ষীর বা খিরসাটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো একটুখানি জল। আগে যদি একটু জল দেওয়া হয় তাহলে কিন্তু এটা তলাটা লেগে যাবে না। এখানে আমি একটা 500 গ্রামের প্যাকেট দুধ নিয়েছি। আমি প্যাকেট দুধ দিয়ে ক্ষীরটা বানাবো। আপনারা চাইলে গরুর দুধ কিংবা মোষের দুধ কিংবা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। প্রথমে দুধটাকে ঢেলে দেবো। আমি কিন্তু এখানে আর জল দেব না। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। ধরিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। দেখুন বন্ধু, দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে। এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। এবার আমি গুঁড়ো দুধটা গুলে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দুধটা ভালো করে গুলে আমি ঢেলে দেবো। দেখুন বন্ধু, দুধটা ভালো করে গুলে নিয়েছি। এবার আমি ঢেলে দেবো। এবারে এটাকে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে জাল দিয়ে শুকিয়ে নেব দুধটাকে। গ্যাসটা কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে তলা থেকে লেগে যাবে। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে। আর এই সাইডগুলো কিন্তু এইভাবে একটুখানি খুন্তি বা হাতার সাহায্যে ছাড়িয়ে দিতে হবে। যে শর্টটা পড়বে তাহলে সেই শর্টটা দুধের মধ্যে চলে যাবে, খেতে আরও ভালো লাগবে ক্ষীরটা। আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, যখনই পিঠে খেতে ইচ্ছা করবে আপনারা বার করে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা কমে গেছে। এবার দিয়ে দেবো গুড়। আমি এখানে গুড় দিচ্ছি, খেজুরের গুড়। আপনারা চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন। কিন্তু গুড়টা দিলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধু, এখানে আমি চালের গুঁড়ো 2 চামচ চালের গুঁড়ো নিয়ে গুলে রেখেছি, সেটা দিয়ে দেবো। তাহলে কী হবে, তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, গাঢ় হয়ে মানে জিনিসটাও ঘন হয়ে যাবে, না হলে অনেকটা সময় লাগবে। এবার এটাকে আমি আরও যতক্ষণ মানে ঘন না হচ্ছে ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে নেব। গুড়টা দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ক্ষীরটা কিংবা খিরসাটা আমার হয়ে গেছে। আর আমি শুকাবো না, কেন ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে। এবার আমি নামিয়ে দেবো। আমার এটা বানাতে সময় লেগেছে 1 ঘন্টা। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।